সিরিয়ায় যেখানে ইতিহাস তৈরি হচ্ছে, ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় রক্তের দাগ। আজ আমরা জানব বাশার আল আসাদের শাসন কিভাবে এক মানবিক সংকটে পরিণত হয়েছে। অত্যাচারীর উপর আল্লাহর আযাব অবশ্যই আসবে। সূরা হুদ 102 নম্বর আয়াত। সিরিয়ার কঠিন সময় 2021-এর ইমেজ। আসসালামু আলাইকুম বন্ধু। 2024 8 ডিসেম্বর বাশার আল আসাদ সিরিয়া থেকে ঠিক যেমনভাবে বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে, ঠিক তেমনভাবে পালিয়ে গেছে 2024 8 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। 1970 সালে হাফেজ আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন। 1971-এ হাফেজ আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরে ডিক্টেটরশিপ চালু হয়ে যায়। 1982 সালে আন্দোলন করার কারণে নিরপরাধ 20,000 মানুষকে হত্যা করা হয় আসাদের নেতৃত্বে। 1990 সালে বাসেল আল আসাদ হাফেজ আল আসাদের বড় ছেলে, মিলিটারি ফোর্স। 1994 সালে একটি কার অ্যাক্সিডেন্টে বাসেল মারা যায়। তারপরে বাশার আল আসাদ লন্ডনের ডাক্তার ছিল, হাফেজ আল আসাদের ছোট ছেলে। 2000 সালে হাফেজ আল আসাদ হার্ট অ্যাটাকে মৃত্যুর পরে ছোট ছেলে বাশার সিরিয়ায় ফিরে আসলো এবং সেখানে প্রেসিডেন্ট হয়ে গেল। তারপরে 48 লাখ মানুষ অন্য দেশে পালানোর পরে এবং 5 লাখ মৃত্যুর পরে এই দেশে 2024 8 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট প্লেনে চুপচাপ উঠে পালিয়ে গেল। বাশার আল আসাদ 2000 সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন। বাশার আল আসাদের বাবার মৃত্যুর পর
এই ধ্বংসগুলো আমাদের চোখে শুধু ধ্বংস নয়, এ আমাদের অন্তরের কঠিন এক বেদনার চিহ্ন। এই বাড়িগুলো একসময় ছিল শান্তির আশ্রয়, আজ তা শুধুই ধোঁয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অত্যাচারী কখনোই সফল হবে না। সূরা আনাম। সূরা ইনসিরায় আল্লাহ বলেছে, কঠিনের সাথে সহজ রয়েছে। সিরিয়ার ঘটনাগুলো আমাদের শিখিয়েছে যে অন্যায় কখনো স্থায়ী হয় না। সিরিয়ার জেলে বারুন 2024 8 ডিসেম্বর বরুণের ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু 8 ডিসেম্বর 2024 বরুণ ছাড়া পেয়ে গেল। সেদিন শেষ দিন গুনছিল বারুণ 8 ডিসেম্বর। সেদিন জেল থেকে বরুণকে উদ্ধার করে নিল তার ফ্যামিলি, আর বাসার সিরিয়া থেকে পালিয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্য ও সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। সিরিয়ায় 74% মুসলমান and 16% শিয়া মুসলিম and 10% খ্রিস্টান। আপনার মতে সিরিয়ার বর্তমান সংকট থেকে আমরা কি শিক্ষা নিতে পারি তা কমেন্টে লিখে জানাবেন।